আমিও সবসময় শুনি যে মেয়েরা ছলনাময়ী, কিন্তু পুরুষের ছলনার সামনে মেয়েরা হার মানতে বাধ্য। একজন একজন পুরুষ যখন ছলনা করে, মানে তার যে হচ্ছে ডিগ্রি থাকে, তার যে রেঞ্জ থাকে, ওটার আশেপাশে ধারে কাছেও আসলে নারীর ছলনা যাওয়া সম্ভব না। নারীরা হয়তো একটু ইমোশনাল, এবং পুরুষ যেরকম শারীরিকভাবে আক্রমণ করে, আপনারা জানেন কিনা জানি না, সারা বিশ্বে নারীরা সবচেয়ে বেশি ভায়োলেন্সের শিকার হয় তার ভালোবাসার মানুষের কাছে, তার ঘরের মানুষের কাছে। এই যে শত শত আমরা কেস দেখি, এসিড নিক্ষেপের যে একটা বিশাল ধারা ছিল বাংলাদেশে একসময়, এখন কঠোর আইন করার মাধ্যমে সেটা দমন করা হয়েছে। সেই এসিডটা কারা নিক্ষেপ করতো? প্রেমিক, কিংবা ছ্যাঁকা খাওয়া প্রেমিক, কিংবা রিজেক্ট করেছেন এমন প্রেমিক। তো যেই পুরুষ আপনাকে ভালোবাসে বলে, সেই আপনার উপরে ভায়োলেন্স করে, সেই জায়গায় তো নারীরা আসলে যাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য খুব কমই এমন হয় যে ভায়োলেন্সের জায়গার ব্যবহার করে। সো এই যে ছলনার কথা বলেন, আপনি যাকে হচ্ছে, যার পাশে আপনি, আপনার বউ যে এই পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ আপনার, যার পাশে আপনি নিশ্চিন্তে ঘুমান, বা যেই মানুষটা আপনাকে এতখানি ভরসা করে যে তার সবচেয়ে দুর্বল মুহূর্তের সাক্ষী আপনি তার হাজব্যান্ড, আপনি আপনাকে সবচেয়ে পৃথিবীতে যে ট্রাস্ট বেশি করে যে নারী, তাকে যদি ভায়োলেন্সের শিকার করতে পারেন, তাকে একটা চড় থাপ্পড় দিতে পারেন, তার কাছে উচ্চ শব্দে কথা বলতে পারেন, এর চেয়ে বড় ছলনা আর কী হতে পারে? কারণ লাভ ইজ অ্যাবাউট প্রোটেক্টিং সামওয়ান। যাকে আপনি ওয়াদাবদ্ধ যে আমি আমার, ধরেন বিয়ে করে নিয়ে এসছেন, আপনি ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে যার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই নারীকেই যখন আপনারা পুরুষরা অত্যাচার করতে পারেন, এর চেয়ে বড় ছলনা কি হয়? সো নারী ছলনাময়ী, ঠিক আছে, নারী হয়তো ইমোশনালি অনেক কথা বলে, কিন্তু পুরুষের ছলনার সাথে যদি আমি তুলনা করি, তাহলে তো আসলে আমরা এখনও আপনাদের ধারে কাছেও পৌঁছাতে পারিনি।